হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়াস আনাদাস মিনি ব্লগ। আমরা যাচ্ছি আজকে নদীর ওপারে বেড়াতে, আর এখানে আমার ভাই বোনেরা মারপিট করছে পারফিউম নিয়ে, কে আগে পারফিউম অ্যাপ্লাই করবে সেই নিয়ে। ফার্স্টেই তো গেছিলাম আমরা নৌকোর সন্ধানে, আর এদিকে আমার বোন জঙ্গলি ফুল কুড়িয়ে বেড়াচ্ছে। ফার্স্টে আমরা যে ঘাটে গেছিলাম সেখানে কোনো মাঝি ছিল না, তাই আমাদেরকে সেখান থেকে ফিরে আসতে হলো। তাই ওখান থেকে সোজা আমরা গেছিলাম টোটো ধরে কদমতলা ঘাটে। যাওয়ার পথে বাকিদেরকেও টোটোতে তুলে নিলাম। কিন্তু আমরা কদমতলা ঘাটে পৌঁছে সেখান থেকে নৌকা ভাড়া করে সোজা রওনা দিলাম নদীর ওপারের উদ্দেশ্যে। আমরা বেশ অনেক বছর পরে নদীর ওপারে যাচ্ছি। এদিকে নৌকায় ওঠার সময় সবাই ভীষণ ভয় ভয় ছিল, বিশেষ করে আমি, কারণ কি আমি সাঁতার জানি না, বাট বর্দি ভাইও জানি না, কিন্তু ওর তো আলাদাই মজা চলছিল। এদিকে আমার বোন তো ভয়ে একদিকে সেধিয়ে গেছিল, আর আমার বাকি ভাই বোনেরা বসেছিল নৌকার ওই দিকটাতে। দেন সবার সাথে মজা করতে করতে আর জলকিলি করতে করতে আমরা পৌঁছে গেলাম নদীর ওপারে। এদিকে তো আমি আর ভাই সবার লাস্ট নেমেছি, আর নেমেই আমরা দেখেছি সর্ষের ক্ষেত, যেটা দেখে আমাদের ডিডিএলজ এর কথা মনে পড়ে গেল। আমরা স্পেশালি নদীর এপারে এসেছিলাম এই গোপাল মন্দির দর্শন করতে। অনেক বছর আগে এই গোপাল মন্দির দর্শন করেছিলাম, আবার এই বছর দর্শন করলাম। এখানে তো একটা অনেক বছরের বটগাছ আছে যেখানে সবাই শুনেছি মানসা করে। দেন তো আমরা গেছিলাম গ্রামগুলোকে ঘুরে দেখার জন্য, তারপর গেছিলাম আমরা ক্ষেতগুলোকে ঘুরে দেখার জন্য। এখানে তো অনেক রকমের চাষবাস করেছে এখানকার লোকজনেরা। এই চাষের জমিতে এসে আমার ভাই বোনেরা তো আনন্দে আত্মহারা হয়ে গেছিল। আর এখানে সব থেকে স্পেশাল ব্যাপার হলো এখানে চারিদিকটাই সবুজ। এখানে তো আমরা ভাই বোনেরা সবাই মিলে ভীষণ এনজয় করেছি। দেন তো আমরা নৌকা করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এপারের জগতের অনেকগুলো স্মৃতি ক্যামেরা বন্দি করে বাড়ি ফিরলাম। আজকের মতো এইটুকুই, দেখা হবে পরে কোনো মিনি ব্লগে। বাই।